মমতাকে ছাড়া জোট ভাবাই যায় না, টানা পোড়ানোর মধ্যেই ঘোষণা কংগ্রেসের। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বাংলা জোটের বাইরে পৃথক লড়াইয়ে ঘোষণা করেছেন। সিদ্ধান্ত নিতে গড়িমসি থেকে আসন সমঝোতার ক্ষেত্রে মতভেদ, একের পর এক ধাক্কার পর আসন্ন লোকসভা নির্বাচনে একা লড়াইয়ের ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলছেন তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তাকে কিছু জানানো হয়নি বলে যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছেন আসনের দাবি নিয়েও গো ধরে রয়েছেন কংগ্রেস। সেই আবহেই এবার মুখ খুললেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব। মমতাকে নিয়ে নিজেদের অবস্থান জানালেন ইন্ডিয়া এয়ারলাইন্স। বুধবারই ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বাংলায় জোটের বাইরে পৃথক লড়াইয়ের ঘোষণা করেছেন। জানিয়েছেন আঞ্চলিক দলগুলি প্রাধান্য দেওয়ার কথা বলে এসছেন গোড়া থেকে। সেখানে কেউ হস্তক্ষেপ করতে গেলে নিজেদের মতো করেই বুঝে নেবেন। মমতার এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেই নিয়েই এবার মুখ খুললেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা মুখপাত্র জয়রাম রমেশ। তিনি জানিয়েছেন মমতাকে ছাড়া জোটের কল্পনাই করা সম্ভব নয়। বুধবার মমতার ঘোষণার পর সংবাদ মাধ্যমে মুখ খুললেন জয়রাম। তিনি বললেন, রাহুল গান্ধীর আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ইন্ডিয়া জোটের অন্যতম শক্তিশালী স্তম্ভ। মমতাজি অনেক বড় নেত্রী, অনেক সম্মানীয় রাজনীতি, ওর থেকে প্রেরণা পাই আমরা। আমি জানি সোনিয়া গান্ধীজি, মল্লিকার্জুন খড়গেজি, রাহুলজি ওকে খুব ভালোবাসেন, সম্মানও করেন। মমতাকে ছাড়া ইন্ডিয়া জোটের কল্পনাই করা যায় না। কখনো কখনো মতবিরোধ হয়, আলোচনার মাধ্যমেই সমাধান বেরোবে। মমতাজি জানিয়েছেন বিজেপিকে হারানোর আমার লক্ষ্য, বিজেপিকে হারিয়েই ছাড়বেন তিনি। সেই ভাবনা নিয়ে কাল কোচবিহারে ঢুকছি আমরা। এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রার সামিল রয়েছেন জয়রাম। অসমে অবস্থান করেছেন তারা, সেখান থেকে মমতাকে নিয়ে কংগ্রেসের অবস্থান জানিয়ে দিলেন জয়রাম। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।